মিচেল স্টার্ক ক্যাঙ্গারু হলে শরীফুল ইসলাম টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। কথায় আছে আহত বাঘ অতি ভয়ঙ্কর। বাংলার দামাল ছেলেরাও তাই। নিজেদের ব্যাটিং ইনিংসে স্টার্ক ঝড়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দলকে, আর বল হাতে তার মুখ্যম জবাবটাই দিয়েছে শরীফুল তাসকিনরা। ম্যাকাই টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য শুরু হয়েছিল চরম বিপর্যয় দিয়ে, কিন্তু শেষ হয়েছে নতুন আশার জন্ম দিয়ে। দিনের শুরুতে মাত্র 64 রানে গুটিয়ে যাওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে চলে গেছে, কিন্তু বল হাতে বাংলাদেশ যে পাল্টা জবাব দিতে পারে সেটাই দেখালেন শরীফুল ইসলামরা। দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে মাত্র 34 ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। মিচেল স্টার্ক একাই নেন 6 উইকেট। তার দুর্দান্ত স্পেলের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কোনো প্রতিরোধই করতে পারেনি। তবে সেই হতাশা নিয়ে মাঠ ছাড়েনি বাংলাদেশ। নতুন বল হাতে নেমেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ তৈরি করেন বাংলার পেসাররা। তাসকিন আহমেদের হাত ধরে আসে প্রথম সাফল্য। এরপর ম্যাচের দৃশ্যপট বদলে দিতে শুরু করেন শরীফুল ইসলাম। ট্রাভিস হেডকে বোল্ড করার পর একই ওভারে মার্নাস লাবুসানেকেও ফিরিয়ে দেন তিনি। এরপর একে একে অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্গে ফাটল ধরাতে থাকেন এই বাঁহাতি পেসার। অ্যালেক্স ক্যারিকে মিরাজ ফিরিয়ে দেওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে শরীফুল। স্টিফেন স্মিথের সঙ্গে ক্যামেরন গ্রিনের জমে যাওয়া জুটি ভেঙে দেন তিনি। 74 বলে 42 রান করে ফেরেন স্মিথ। এরপর বো ওয়েবস্টার ও প্যাট কামিন্সকেও দ্রুত সাজঘরে পাঠিয়ে নিজের 5 উইকেট পূর্ণ করেন শরীফুল। এরপরেও থামেননি তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসে নিজের 6ষ্ঠ উইকেট শিকার হিসেবে তুলে নেন আরও একটি উইকেট। টেস্ট ক্রিকেটে এটাই শরীফুলের প্রথম 6 উইকেটের কীর্তি। তার দুর্দান্ত বোলিংয়ের কারণে অস্ট্রেলিয়াও প্রথম দিনেই বড় লিড নেয়ার সুযোগ পায়নি। দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর 8 উইকেটে 165। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে 101 রানে। ক্যামেরন গ্রিন 51 রানে অপরাজিত থেকে এখনও অস্ট্রেলিয়ার শেষ ভরসা। অন্য প্রান্তে নাথান লায়ন অপরাজিত 10 রানে। বাংলাদেশের বোলিংয়ে শরীফুলের 6 উইকেটের পাশাপাশি তাসকিন ও মিরাজ পেয়েছেন একটি করে উইকেট। অর্থাৎ দিনের শুরুতে ব্যাট হাতে ধস নামলেও বল হাতে বাংলাদেশ ম্যাচটাকে পুরোপুরি হাতছাড়া হতে দেয়নি। 64 রানের পর অস্ট্রেলিয়া লিড 101 রান। পরিস্থিতি নিঃসন্দেহে কঠিন, তবে এখনও তাদের 2 উইকেট হাতে। সকালে দ্রুত সেই 2 উইকেট তুলে নিতে পারলে ম্যাচের সমীকরণ আবারও বদলে যেতে পারে। প্রথম দিনের শেষ বার্তাটা তাই পরিষ্কার, বাংলাদেশ এখনও লড়াই থেকে ছিটকে যায়নি। এখন দরকার শুধু গেমে ফেরা। বল হাতে অজিদের 2 উইকেট শিকার করার পরে ব্যাট হাতে দুর্গ গড়ে তোলা। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্তরা নিজেদের কাজটা করতে পারলে ভালো একটা সংগ্রহ দাঁড় করানো সম্ভব। এমনকি এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। কে এম রাফিন, নিউজ 24।